হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বাইনারি সার্চ সিতে কি করে কাজ করে। আগের দিন তোমরা দেখেছো বাইনারি সার্চের কোডটা, কিন্তু আজকে আমরা বাইনারি সার্চটা সিতে কম্পিউটারে রান করে দেখব কি করে কাজ করে। বাইনারি সার্চের জন্য যে অ্যারেটা নেব সেটা অবশ্যই সর্টেড হতে হবে। আর এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। ভিজুয়াল স্টুডিও অনেক হাই কনফিগারেশন সফটওয়্যার, সেই জন্য তোমরা অন্য যে কোনো আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইউজ করতে পারো, বা অনলাইন যে কোনো কম্পাইলার ইউজ করতে পারো। তাহলে প্রথমেই আমরা হ্যাজ ইনক্লুড stdio.h মানে হেডার ফাইলটা ইনক্লুড করে নেব। তাহলে এখানে যে নো ওয়ার্নিং সাইনটা আছে এটা ভিজুয়াল স্টুডিও কোডে রান করাচ্ছি বলে এটা দেওয়া আছে, এটা তোমাদের লেখার দরকার নেই। stdio.h এখানে লেখার পর আমরা মেইন ফাংশনটা ডিফাইন করব। সিতে মেইন ফাংশনটা থেকে এক্সিকিউশন শুরু হয়। মেইন ফাংশন থেকে যখন এক্সিকিউশন শুরু হবে তখন প্রথমেই আমাদেরকে ভেরিয়েবলসগুলো ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এখানে আমরা একটা অ্যারে নেব আর 5টা ইন্টিজার নেব। এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস আমরা যেটা অ্যারের মধ্যে নিয়েছি। তারপর সার্চটা হচ্ছে যে আইটেমটা আমরা সার্চ করব বা যে নাম্বারটা আমরা সার্চ করব। আর অ্যারে অবশ্যই একটা লার্জ সাইজের অ্যারে নিয়ে নেব, যেটা আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি যে ইউজার 100 সাইজের অ্যারে ইনপুট দেবে। এরপর আমরা প্রিন্টএফ এর সাহায্যে ইউজারকে অ্যারেটার মধ্যে ইনপুট দিতে বলবো। এখানে আমরা /n ব্যবহার করে নেক্সট লাইনে চলে যাব। সিতে তোমরা জানো যে /n ব্যবহার করে আমরা নেক্সট লাইনে যাই। তারপর scanf ব্যবহার করে আমরা ইনপুট নেব। এখানে $n নিয়ে নেব। তারপর এন্টার। ইন্টিজার্স এরকম করে একটা ইউজারকে বলবো কতগুলো এলিমেন্ট অ্যারেতে এন্টার করার জন্য। scanf %d বলে আমরা $n ইউজ করব অ্যারেটাতে ইনপুট নেওয়ার জন্য। এরপর আমরা একটা ফর লুপ চালাবো, যে ফর লুপটার সাহায্যে আমরা এখানে সি ভেরিয়েবলটা নিয়ে তারপর সিটাকে এখানে ইনপুট হিসেবে ইউজ করব। তারপর আমরা ইউজারকে বলবো যে কোন ভ্যালুটা ফাইন্ড করতে হবে সেটা এন্টার করো। তার জন্য আমরা আবার প্রিন্টএফ এর মধ্যে এন্টার ভ্যালু টু ফাইন্ড লিখে দেবো। এখানে এন্টার ভ্যালু টু ফাইন্ড
তারপর সেটা স্ক্যানএফ এর মাধ্যমে সার্চে নিয়ে নেব। এই হয়ে গেল আমাদের ইনপুট নেওয়া। এরপরে আমরা যে ফার্স্ট আছে এই ভেরিয়েবলটাকে 0 করে দেবো, কারণ এটা সবসময় 0 হবে। তারপর আমরা লাস্ট যে আছে এই ভেরিয়েবলটাকে নিয়ে নেব n-1। এরপর আমরা মিডিলটাকে ফাইন্ড করব। ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এই হয়ে গেল আমাদের মিডল। এরপর আমরা একটা while লুপ নেব যার মধ্যে কন্ডিশন থাকবে ফার্স্ট ইজ লেস দেন ইকুয়াল টু লাস্ট। ফার্স্ট ইজ লেস দেন ইকুয়াল টু লাস্ট। এরপর আমরা এটাকে ব্র্যাকেটস ওপেন করে while লুপটা চালু করব। এর মধ্যে আমরা কি লিখব না, যদি অ্যারের মিডলটা লেস দেন সার্চ হয় তাহলে ফার্স্টটাকে আপডেট করো, আর নইলে লাস্টটাকে আপডেট করো। তাহলে আমরা ওই কন্ডিশনটা এখানে দিয়ে দেবো, ইফ অ্যারে মিডল অ্যারে মিডল is less than search, তাহলে কি করো না, first is equal to middle plus 1. Else if আমরা বলবো if last যদি অ্যারে মিডলটা ইজিক্যাল টু যে এলিমেন্ট আমরা ফাইন্ড করতে চাইছি সেটা হয়, তাহলে আমরা বলবো যে এলিমেন্ট ফাউন্ড অ্যাট দিস লোকেশন। তো সেই কোডটা আমরা লিখে নেব, অ্যারে মিডল কি হবে, ইজিক্যাল টু সার্চ ইফ এলস ইফ আমরা বললাম অ্যারে মিডল ইজিক্যাল টু সার্চ যদি হয় তাহলে printf %d location %d। এরকম লিখে আমরা, যেহেতু এই সার্চ আর মিডল এই দুটো এলিমেন্ট, সার্চ আর মিডল এই দুটো এলিমেন্ট নিয়েছি, এই দুটোকে লিখে দেবো। বাস, যেহেতু এখানে এলিমেন্টটা সার্চ হয়ে গেল সেই জন্য একটা ব্রেক স্টেটমেন্ট লাগাতে হবে। ব্রেক দিলাম,
তারপরে আমরা এলস ইফ এর ব্র্যাকেটটা ক্লোজ করে লিখবো কি না এলস লাস্ট ইজ ইকুয়াল টু মিডল প্লাস 1। এরপর আমরা মিডল মাইনাস 1। এরপর আমরা আবার মিডল ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, যাতে আবার মিডল এলিমেন্টটা খুঁজে পাই, সেই জন্য এটা লিখলাম। এরপর আমরা লিখব ইফ ফার্স্ট গ্রেটার দেন লাস্ট, তাহলে কি করো printf নট ফাউন্ড করে দেবো। নট ফাউন্ড। এরপরে রিটার্ন করে দেবো 0। তাহলে এই কোডটা এখানে রান করে কিনা দেখব। এটাকে সেভ করে নেব, তারপর এটাকে দেখব। রান করে কিনা। তাহলে যদি আমরা এখানে 5টা এলিমেন্ট দিই, ধরে নাও 4, তারপর 7, তারপর 13, তারপর 15, তারপর 19, আর এখানে ভ্যালু দিই 19, তাহলে এখানে কোডটা রান করছে। আরও এরকম ভিডিওর জন্য দেখতে থাকো সৌরভস একাডেমি। ধন্যবাদ।